নিজেকে পজিটিভ রাখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কনস্ট্যান্টলি তোমাকে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা আনা যাবে না। আর তাই নয় তোমরা আমার ভিডিওটা ক্লিক করে এসছো, নিজের পজিটিভ থাকার ইচ্ছা রয়েছে। তো যাই হোক, তোমরা দেখছো এখন সকালবেলায় থেকে আমি শুরু করে দিয়েছি। কিছু কাজ বেশি করি আর না করি, সকালবেলায় প্রাণায়ামটা কিন্তু আমার মাস্ট হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে যা যা করেছি। আমি ভিডিও ক্লিপ নিয়েছি, হয়তো তার সঙ্গে যুক্ত থাকবে না, তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে আমি শোনাচ্ছি। তো অনেকটা বেশি বকবক করবো না, চলো শুরু করে দিই। তো যেহেতু শুভেচ্ছাকে পড়াচ্ছি, চলো একটা গল্পের মাধ্যমে তোমাদেরকেও শিখিয়ে দিই। মানে নিজেকে পজিটিভ রাখা, বলবো না শিখিয়ে দেওয়ার ব্যাপারটা না, আমিও চাই সবাই পজিটিভ থাকুক। পজিটিভ থিঙ্কিং দেখবে একটা সমাজকে অনেকটা এফেক্ট ফেলে। তো যাই হোক, সেটাই চলো বলি। তো একটি মানুষ যখন মানে ব্যবসায়ী আর কি, হয়তো খুব ধনী না, কিন্তু সে ভাবছে যে আমার এত ব্যবসায় লস যাচ্ছে। তো এমন সময় রাস্তা দিয়ে হাঁটছিল, দেখলো একটা ভিখারিকে। তো ভিখারিটাকে দেখে সে কিন্তু একটু স্তব্ধ হয়ে গেল, আর কিছুটা রিয়েলাইজ করলো যে হ্যাঁ, ভগবানকেও প্রার্থনা করলো যে থ্যাংক ইউ গড, যে তুমি অন্তত আমাকে তো ভিখারি বানাওনি, আমাকে যা দিয়েছো হয়তো অনেক অনেক টাকা দাওনি, কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছো। হয়তো শুধু সেটা আমার ভিখারির মতো আমার তো জীবন দাওনি, তো তার জন্য ধন্যবাদ। আবার ভিখারিটা যখন ভিক্ষা করছিল, সেও দেখলো একটা পাগলা চলে গেল তার সামন দিয়ে। তখনও সে চিন্তা করলো এবং ভগবানকে ধন্যবাদ জানালো যে আমাকে তো ভিক্ষা করে খাওয়াচ্ছে, কোনো পাগল বানিয়ে তো দেয়নি। আবার আর একটাভাবে বলছি শোনো, পাগলটাও যখন সে হেঁটে যাচ্ছিল, দেখলো যে তার সামনে একটা অ্যাম্বুলেন্সে একটা রোগী যাচ্ছে। তখন সে ভগবানকেও আশীর্বাদের স্বরূপ তাকে প্রার্থনা করে বলল যে থ্যাংক ইউ ভগবান, যে আমাকে পাগল করে দিয়েছো, আমাকে তো আর রোগে শুয়ে থাকতে হয়নি। আবার ওই যে রোগী যখন হসপিটালে তাকে ঢোকাচ্ছিল, সে দেখলো একটা মৃত ব্যক্তিকে সেখান থেকে বের করা হচ্ছে। তো তখন ভগবানকেও সে তখন ধন্যবাদ জানিয়ে বলল, আমি তো এখনও বেঁচে রয়েছি, মরে তো যায়নি। জানো এবারে একটা ইন্টারেস্টিং ঘটনা কি, ওই যে এবারে তো আমাদের কিন্তু জীবনের শেষ মুহূর্তে কিন্তু মৃত্যু, তারপরে কিন্তু কি হয় না হয় আমরা কিন্তু জানি না। এতগুলো হতে পারে, আমরা চিন্তা করতে পারি যে এই এই জিনিসগুলো আমাদের হতে পারে, যে এইভাবে নিজেকে পজিটিভ রাখতে পারো, কিন্তু একবার ভেবে দেখো মৃত্যুর পরে কিন্তু কি হয় সেটা আমরা কিন্তু কেউই জানি না। তো মৃত ব্যক্তিটা তারপরেই দেখো, সে তো মারা যাওয়ার পরে আমরা যতটুকু শুনেছি যে তার আত্মাটাই থাকে, আত্মাটা সবাইকে দেখতে পায় কিন্তু কিছু বলতে পারে না। ঠিক সেরকমই আত্মাটা কিন্তু ভগবানকে ধন্যবাদ জানাতে পারলো না। তো আমার এই ভিডিওতে একটাই মানে একটাই বলার উদ্দেশ্য, তুমি নিজেকে যতটা পজিটিভ রাখবে, তুমি ততটা সুস্থ সবল তো থাকবেই। সাথে দেখো, জীবনটা কিন্তু মারা গেলে আমাদের কিন্তু আর কিছুই থাকবে না, না ভগবানকে তুমি ধন্যবাদ জানাবে, না কাউকে তুমি ডেকে কিছু বলতে পারবে। তো এখন জীবনটা যতটা রয়েছে তোমাকে কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, দেখতে দেখতেই সারাদিনের কাজকর্ম তো তোমরা দেখলেই সকাল থেকে। তো এখন আমি রান্না করছি আর শুভেচ্ছাও তার সাথে কিন্তু রান্না করছে। এটাও একটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন, জানো বন্ধুরা, যে মেয়েকে বিভিন্নভাবে যে মানে ওকে বকতে হবে বা নোংরা করছে বলে বকবো এইরকম না, ওকেও একটা পজিটিভ মাইন্ড দিতে হবে। ও কিন্তু আমি রান্না করছি, ওরও একটা মনের মধ্যে একটা ইচ্ছা জাগছিল, তো তাতে নোংরা হয় হোক, ওকে কিন্তু খেলতে দিয়েছিলাম। তারপরেই দেখো রান্না করে সেরে কিন্তু আমাকে নিজের পজিটিভ থাকার জন্য আমি কিন্তু না, এই সেলাই মেশিনটাও কিন্তু আমার অনেক কাজে দেয়। মানে কিছু কিছু ক্রিয়েটিভিটির মাধ্যমে না আমার নিজের পজিটিভ থাকাটাও অনেকটা সাহায্য করে। তো যাই হোক, একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো তার জন্যই রেডি হয়েছিলাম। তো সেখান থেকে তো চলে এসেছি বিকালে, আর তেমন কিছু ভিডিও করিনি, কিছু সেলাইয়ের কাজ করেছি। যেটা বলছিলাম ক্রিয়েটিভিটি, মানে এই যে ইউটিউব ভিডিও বানাই, এটাও একটা কিন্তু আমার পজিটিভ থাকার জন্য। মেনলি দেখো আমার যা ভিউজ, তোমরা বুঝতেই পারছো, বা এত পর্যন্ত যা ভিউজ এসছে,
জানি না এটা কতটা ভিউজ হবে, বাট সেই উদ্দেশ্যে নয়। আমি এই যে ভিডিও করছি পজিটিভ জিনিসগুলোকে ঘেটে এই যে স্টোরিগুলো দেখা, আমিও না কারো কাছ থেকে শুনেছি, তো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও আমার ভিডিও থেকে কিছুটা হয়তো হেল্প পাবে বা পজিটিভ থাকার মধ্যে। আমি তো সব কিছু কালেক্ট করে অনেকটা আনার চেষ্টা করেছি, আর কাজের মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি। তো নিজেকে পজিটিভ রাখার জন্য আগে কিন্তু নিজের চিন্তা ভাবনাটা আনতেই হবে। সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ চিন্তা আনতে হবে না। হ্যাঁ, একটু কষ্ট হবে, কান্না কেঁদে নেবে দরকার হলে, তো কাঁদাটা যেন না বেশিক্ষণ হয়। তোমরা সাথে সাথেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। তো বেরিয়ে আসার পরে কী হবে বলো তো, তোমাদের অনেকটা সেই পজিটিভের দিকে যাবে। কেননা ইগো কিন্তু সবসময় আমাদের কিন্তু যুদ্ধে জিতে যায়, আর আমাদের আত্মা মানে আমাদের যে আসল মনটা কিন্তু থেমে যায়। আমরা কিন্তু সবাই ভালো, অ্যাকচুয়ালি ইগোই আমাদের জীবনটাকে নষ্ট করে দেয়, নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে ঢুকিয়ে দিয়ে। তো যাই হোক, এটা নিয়ে একটা পরে ভিডিও বানাবো। তো এখন কি বলো তো, জীবনে পজিটিভ থাকাটা যেন এখন মনে হচ্ছে যেন বড় বেশি আমাদের প্রয়োজন হয়ে পড়ছে। কেননা সমাজেও তুমি দেখো প্রচুর প্রচুর ক্রাইম চলছে, আর আমরাও কিন্তু এই সমাজের তার জন্য কিন্তু সব থেকে বেশি দায়ী। তো কেমন লাগলো ভিডিওটি জানিও।